নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের একটি প্রতিবাদ ভিডিও করছি আমাদের বিজেপি সরকারকে, এবং কি শুভেন্দুদাকেও বলা হচ্ছে। আমরা যখন ভোট দেই, আগে তো আমরা ছড়িয়ে ছিটিয়ে ভোট দিতাম, যার জন্য আমরা বুঝতে পারতাম না আমরা হিন্দুরা কিভাবে আছি, কি করছি, যে যার ভোট দিতাম, যাকে খুশি দিতাম। এখন এমন পরিস্থিতি হয়েছে যে আমরা জানতে পেরেছি যদি আজকের আমরা বিজেপিকে ভোট না দেই তবে কিন্তু আমরা শেষ হয়ে যাব, এবং বিজেপি সেই চিন্তাধারা নিয়ে চলছে বলেই আমাদেরও ভালো লাগে। তবে এর মধ্যে কিন্তু বিশেষ কিছু কথা বলবো। আমি বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী এবং এখানকার আমার শুভেন্দুবাবু, এই দুজনকেই বলবো। এই কারণেই বলবো যে আমরা ভোট দেই, আমাদের ভোটে আপনারা জিতে যাচ্ছেন, আরও জিতুন, আরও জিতুন, আরও জিতুন, আরও জিতুন। কিন্তু যারা মুসলিম, শুভেন্দুদা নিজের মুখেও শুনেছি যে 800 ভোট রয়েছে, শুভেন্দুদা যেখানে দাঁড়িয়েছিল 800 ভোট রয়েছে মুসলিমের, একটি ভোটও দেয়নি। সেটা আপনার মুখেও শুনেছি। ভালোই লাগছে যে আপনি সত্যি কথা ঠিক মতো বলেছেন। প্রধানমন্ত্রীও বলি, আপনি আমাদের ভোটে জিতবেন, আর সবকা সাথ সবকা বিকাশ কেন সবকা সাথ সবকা বিকাশ হবে? এই ক্ষেত্রে আমাদের খারাপ লাগে। আজকের পাকিস্তানে দুর্ভিক্ষ চলছে, সেই সময় হিন্দুরা পাশে দাঁড়িয়ে আছে, আর মুসলিমরা তাদের খাবার নিচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে, আর তাদের বলছে তোরা মুসলিম হ, তবেই তোরা সুযোগ সুবিধা পাবি। এই কথা কিন্তু বলেছে পাকিস্তানের যারা গভর্নমেন্টে এখনও আছে, তখনও আছে, থাকছে, তারা এই কথা বলছে। কিন্তু আমাদের এখানে কি করা উচিত? আমাদের সুযোগ নেবে বন্দে মাতরম বলবে না, আমাদের সুযোগ নেবে জয় শ্রীরাম বলবে না। এরা কিসের আমাদের দেশের লোক? এরা তো আমাদের দেশের নয়। যতই বলি আমরা আদি মুসলিম, আদি মুসলিম, আদি মুসলিম, এই যে 800 ভোট ছিল শুভেন্দুদার ওখানে, সেখানে ওর মধ্যে আদি মুসলিম ছিল না, তারা তো ভোট দেয়নি, সংখ্যার জন্য অপেক্ষা করছে। সংখ্যা যখন বাড়বে, হুমায়ুন কবিরের কথা শুনুন, আমরা 30%, আমরা 70%, মানে মুসলিমরা 70%, হিন্দুরা 30%। আমরা যদি মনে করি হিন্দুদের কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব, এই ভাষাও তো কিন্তু হুমায়ুন কবির বলেছে। তারপরেও কেন সবকা সাথ সবকা বিকাশ? রাম রাজ্য তখনই হবে। হিন্দুদের বলবো কখনোই আর কখনোই অন্য কাউকে ভোট দেবেন না। আর মোদি সাহেবকে বলবো, এবং আমাদের বিজেপি সরকার যেখানে যেখানে রয়েছে, কেউ মুসলিমদের কোনো সুযোগ দেবেন না যতদিন সে আমাদের কথা না বলবে। আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের দেশের সব ভোগ করবে, ভারতে থাকবে, ভারতের কথা বলবে না, মাতৃভূমি বলা যাবে না। অদ্ভুত একটি কাণ্ড কারখানা। এই কারখানা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ওরা যখন আদি মুসলিম যারা আছে তাদেরও ওই একই কথা। আদি মুসলিম যারা আছে তারা কই ভোট তো দেয় না। সামান্য কয়েকজন মুসলিম এবার বিজেপির সঙ্গে তাল মিলিয়ে চলেছে, 0.1%ও হবে না সেটা। ঠিক সেই কটা ফ্যামিলিকেই মাত্র আপনি সুযোগ সুবিধা দিন, বাদ বাকি কোনো মুসলিমকে সুযোগ দেওয়া উচিত নয়। এই কারণেই বলবো, তারা এইখানে খাবে, এইখানে থাকবে, পাকিস্তানের কথা বলবে, বাংলাদেশের কথা বলবে, প্যালেস্টাইনের কথা বলবে। একটা জিহাদি আছে, একটা জিহাদির গোষ্ঠী রয়েছে, কংগ্রেস পার্টি একটা জিহাদি গোষ্ঠী। আজকে প্রিয়াঙ্কার মুখে বলেনি, কিন্তু যখন পার্লামেন্টে ঢুকেছে, প্যালেস্টাইনের একটা বড় করে হেডিং লেখা রয়েছে, সেই রকম একটি ব্যাগ নিয়ে তিনি পার্লামেন্টে ঢুকেছে, এবং সেটা শো করে রেখেছে, লোকে দেখুক যে আমরা কিন্তু প্যালেস্টাইনকে ভক্তি করি, সেটা বুঝিয়ে দিয়েছে। আর আজকের সকালবেলা একটা ভিডিও দেখলাম, তামিলনাড়ুতে সম্ভবত, সেখানে একটা কংগ্রেসের লোকরা মন্দিরটা ভেঙে দিচ্ছে। মন্দিরটা এত সুন্দর একটা মন্দির, সেই মন্দিরটা ভেঙে দিয়ে সেখানে তাদের একটা স্কুল করবে। তাই যদি হয়, এই কংগ্রেস, এই জিহাদির বাচ্চাগুলো এইখানে কেন ভোট পাবে? পশ্চিমবঙ্গে এসে
ভোট কেন নেয়? আর এর মধ্যে রয়েছে আরেকটা দালাল রয়েছে, সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদকে তো শেষ করেছে, এখন বলছে আমার ধর্ম আমার, ধর্ম যার যার, উৎসব সবার। কোথায় সবার ভাই? আর একটা অনুরোধ করব ভারত সরকারকে, মোদী সাহেবকে অনুরোধ করব, ইন্দিরা গান্ধী 1976 সালে সেকুলারিজম একটা পয়েন্ট ঢুকিয়েছে, সম্ভবত 30 ধারা। সেই ধারাটাকে তুলে ফেলুন, ছুঁড়ে ফেলুন। কিসের সবকা সাথ সবকা বিকাশ? সেকুলার কিসের সেকুলার? এটা মনে রাখুন, আমরা ভোট দিচ্ছি, আমাদেরও একটা দাবি আছে, এইগুলোকে করুন। আর একটা কাজ আপনারা করছেনই না, 15 বছর হতে চলছে। কি ব্যাপার আমরা বুঝতে পারছি না, কি আপনাদের রুল? যারা বিশ্বাসঘাতক তাদের সম্বন্ধে কেন আপনাদের কোনো চিন্তাধারা আসবে না? তারা সংখ্যা বাড়িয়েই চলছে, একটা নয়, একটা 4টে বউ 40টা ছেলে মেয়ে। এখানে কন্ট্রোল করুন। বিবাহ একটার বেশি করতে পারবে না, বাচ্চা 2টোর বেশি করতে পারবে না, এইটা করুন। হিন্দুরা তো এটা করেই বসে আছে। আর হিন্দুদের বলবো, আপনারা কিছু বাচ্চা কাচ্চা করুন, নাইলে আপনার বাচ্চা কোথায় রেখে যাচ্ছেন? মুসলিমদের হাতে রেখে যাচ্ছেন। বাংলাদেশে কিভাবে খুন করছে। আর হিন্দুদের একটা অনুরোধ করব, একটা হিন্দুর গায়ে হাত পড়লে সব হিন্দু এক জায়গায় হয়ে যান এবং সংগঠন তৈরি করুন। যে যেখানে আছেন, 10 জন থাকলেও একটা সংগঠন করুন। সব জায়গায় বসে আমরা সেগুলো যদি করি, এক জায়গায় একটা সেন্ট্রাল বোর্ড হবে, সঙ্গে সঙ্গে সকলের কাছে থাকবে। যে কোনো সমস্যা হলে ঝাঁপিয়ে পড়তে হবে। তা বন্ধুরা, আপনারা কি বলেন? 2-4 জন তো করবেন। আমি দেখলাম এক ভদ্রলোক করেছে, একটা ভিডিও করেছে, সেখানে কয়েকজন বলছে না আমরা সবার সাথে। যা ভাই, বাংলাদেশে চলে যা, পাকিস্তানে চলে যা তোরা। আর যেসব মুসলিমরা ভারতের কথা বলবে না, ভারত বন্দে মাতরম বলবে না, ভারতকে ভারত হিসাবে দেখবে না, মাতৃভূমি বলবে না, তাদের সোজাসুজি তাদের টোপলা গুছিয়ে তারা যত তাড়াতাড়ি চলে যায় তার ব্যবস্থা করুন। আর বন্ধুরা, একটা কমেন্টস করবেন আপনারা, কতজন রয়েছেন যে হিন্দুদের সমর্থন করছেন? কতজন রয়েছেন? আমার কথাগুলো কি ঠিক বললাম কি ঠিক বললাম না? শুধু ভারত কেন, সারা পৃথিবীতে যার যার দেশ তার বানিয়ে নিয়েছে। আর আমাদের ভারতবর্ষ সেকুলার থাকবে? এ কি লঙ্গরখানার মধ্যে আসবে আর সবাইকে খেতে দেবো, আমরা না খেয়ে মরবো? এটা চলতে পারে না। আসলে আপনারা কিন্তু অবশ্যই এক্ষেত্রে কমেন্টস করবেন, আপনাদের কথা বলবেন। এখান থেকে মানুষ জানতে পারবে আমরা কেমন আছি, কেমন থাকবো, এবং ভারত সরকারও বুঝতে পারবে যে হিন্দুদের পরিস্থিতি কি, হিন্দুরা কি চায়। তা নমস্কার বন্ধুরা, ভিডিওটি শেষ করছি। আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর শেয়ার করুন। এই ভিডিও শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন ভারতবর্ষের কাছে। যা বার্থ কন্ট্রোলটা অবশ্যই করুন। আর একটা অনুরোধ করব, দেখুন এই মাত্র ভোট হলো ফলতাতে ভোট হলো, সেখানে হিন্দুদের ভোট হিন্দুদের দিকে গেছে। আর কিছু যে মুসলিম ছিল, গুনে মুসলিমরা সিপিএমকে ভোট দিয়েছে। মানে সিপিএমও একটি মুসলিমের দালাল এবং চায়নার দালাল। এদেরও ভোট দেবেন না। এদের ভোট দিলে কিন্তু অচিরেই শেষ হয়ে যাবেন। 35 বছর বসে দেশটাকে শেষ করেছে, বাদ বাকি 15 বছর তৃণমূল কংগ্রেস শেষ করে গেল। সুতরাং বন্ধুরা, যতই ভুল করুক বিজেপি, যতই যেখানে ভুল করুক, আমরা শুধরাবার চেষ্টা করব, কিন্তু বিজেপি ছেড়ে অন্য কাউকে ভোট দেবো না, যেহেতু তারা হিন্দুর কথা বলে, হিন্দু নিয়ে চলে। সুতরাং বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমরা হিন্দু, আমাদের বাঁচতে হবে। 57টা মুসলিম দেশ আছে, যাক না সেখানে চলে, যারা এখানে সহ্য করতে পারছে না। আমাদের যখন দেশ ভাগ হয়েছিল এই কথাই বলেছিল, কাফেরদের সাথে আমরা থাকবো না, আমরা আলাদা থাকবো। আলাদা করে দেশ ভাগ করে নিয়েছে, বিশাল একটা জায়গা, সেখানে চলে যাক।